আইন শৃঙ্খলার উন্নতি চাই, অর্থনৈতিক সমৃদ্ধি চাই। এইভাবে আমরা এই দেশটাকে একটা সুন্দর দেশে রূপান্তর করতে চাই। এই যে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মূল লক্ষ্য কী? মূল লক্ষ্যই ছিল আমরা একটা শোষণমুক্ত, মুক্ত বাক স্বাধীনতা, আমরা অর্থনৈতিক স্বাধীনতা, আমরা আইন শৃঙ্খলার উন্নতি, সর্বোপরি জনগণের ভোটাধিকার, যে গণতন্ত্রের জন্য আমরা এই দেশ স্বাধীন করেছি, সেই গণতন্ত্র দেখা যাচ্ছে একদিকে দিনের ভোট রাতি হয়ে যাচ্ছে, আগের দিনের পরের দিনের ভোট আগের দিন হয়ে যাচ্ছে। এই সমস্ত বাংলাদেশে আমরা চাই। আমরা চাই একটা সুখী সমৃদ্ধ দেশ, যে দেশে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো হানাহানি, আইন শৃঙ্খলা সুন্দর থাকবে, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করব আমরা, মানুষ অভাব অনটনে থাকবে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকবে, আপনার বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাবে, রিজার্ভ বৃদ্ধি পাবে, ডলারের মূল্য কমবে। আমরা দেখেছি যে এই এক বছর আগেও, 1-2 বছর আগেও একটা ডলারের মূল্য ছিল বাংলাদেশি টাকায় 85-86 টাকা, কিন্তু সেই ডলার এখন কিনতে হচ্ছে আমাদের 27 টাকা, 28 টাকা বা 30 টাকা বিক্রি হচ্ছে কালো বাজারে, 127 বা 128 ধরনের। আমরা এই ধরনের বাংলাদেশ চাই না। আমরা চাই যে মানুষ তার ন্যায় বিচার পাবে, মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে, কোনো রাজনৈতিক প্রতিবন্ধকতা থাকবে না, স্বাধীনভাবে রাজনীতি করতে পারবে, স্বাধীন রাজনীতি চর্চা করতে পারবে, মানুষ যেখানে যাকে খুশি ভোট দিতে পারবে। এই ধরনের একটা বাংলাদেশ আমরা চাই। আমরা ওই